আমি একজন জ্ঞানী মানুষ। আই এম এ ওয়াইজ ম্যান। এখানে আই মানে আমি, এ মানে একজন, ওয়াইজ ম্যান মানে জ্ঞানী মানুষ। আই এম এ ওয়াইজ ম্যান অর্থাৎ আমি একজন জ্ঞানী মানুষ। তোমার কোনো জ্ঞান নেই। ইউ হ্যাভ নো নলেজ। এখানে ইউ মানে তুমি, হ্যাভ মানে আছে, ইউ হ্যাভ নো মানে তোমার নেই, নলেজ মানে জ্ঞান। ইউ হ্যাভ নো নলেজ অর্থাৎ তোমার কোনো জ্ঞান নেই। আমি এটা অর্জন করব। আই উইল অ্যাচিভ দিস। এখানে আই মানে আমি, অ্যাচিভ মানে অর্জন করা, দিস মানে এটা। আই উইল অ্যাচিভ দিস অর্থাৎ আমি এটা অর্জন করব। আমি এটাতে ভালো না। আই এম নট গুড অ্যাট দিস। এখানে আই মানে আমি, নট গুড মানে ভালো না, অ্যাট দিস মানে এটাতে। আই এম নট গুড অ্যাট দিস অর্থাৎ আমি এটাতে ভালো না। এটা আমার দক্ষিণ পাশে ছিল। ইট ওয়াজ অন মাই সাউথ সাইড। এখানে ইট ওয়াজ মানে এটা ছিল, মাই মানে আমার, সাউথ সাইড মানে দক্ষিণ পাশে। ইট ওয়াজ অন মাই সাউথ সাইড অর্থাৎ এটা আমার দক্ষিণ পাশে ছিল। বাজারের উত্তর পাশে আমার বাড়ি। মাই হাউস ইজ অন দ্য নর্থ সাইড অফ দ্য মার্কেট। এখানে মাই হাউস মানে আমার বাড়ি, নর্থ সাইড মানে উত্তর পাশে, অফ দ্য মার্কেট মানে বাজারের। মাই হাউস ইজ অন দ্য নর্থ সাইড অফ দ্য মার্কেট অর্থাৎ বাজারের উত্তর পাশে আমার বাড়ি। আমার বাড়ির পশ্চিম পাশে তোমার বাড়ি। ইয়োর হাউস ইজ অন দ্য ওয়েস্ট সাইড অফ মাই হাউস। এখানে ইয়োর হাউস মানে তোমার বাড়ি, দ্য ওয়েস্ট সাইড মানে পশ্চিম পাশে, অফ মাই হাউস মানে আমার বাড়ির। ইয়োর হাউস ইজ অন দ্য ওয়েস্ট সাইড অফ মাই হাউস অর্থাৎ আমার বাড়ির পশ্চিম পাশে তোমার বাড়ি। তুমি কি এটার বিষয়ে জানো? ডু ইউ নো অ্যাবাউট দিস। এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, অ্যাবাউট দিস মানে এটার বিষয়ে। ডু ইউ নো অ্যাবাউট দিস অর্থাৎ তুমি কি এটার বিষয়ে জানো? আমি এটা কখনো পড়িনি বা শুনিনি। আই হ্যাভ নেভার রিড অর হিয়ার্ড অফ দিস। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, রিড মানে পড়া, অর মানে বা, হিয়ার্ড মানে শোনা, অফ দিস মানে এটা। আই হ্যাভ নেভার রিড অর হিয়ার্ড অফ দিস অর্থাৎ আমি এটা কখনো পড়িনি বা শুনিনি। আমি এটা কখনো শুনতে চাই না। আই নেভার ওয়ান্ট টু হিয়ার দিস। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, ওয়ান্ট মানে চাওয়া, হিয়ার মানে শুনতে, দিস মানে এটা। আই নেভার ওয়ান্ট টু হিয়ার দিস অর্থাৎ আমি এটা কখনো শুনতে চাই না। আমি এটা অনেক দিন আগে দেখেছিলাম। আই সো দিস এ লং টাইম এগো। এখানে আই সো মানে আমি দেখেছিলাম, দিস মানে এটা, এ লং টাইম মানে অনেক দিন, এগো মানে আগে। আই সো দিস এ লং টাইম এগো অর্থাৎ আমি এটা অনেক দিন আগে দেখেছিলাম। আমি একজন ভূমিহীন মানুষ। আই এম এ ল্যান্ডলেস পারসন। এখানে আই মানে আমি, ল্যান্ডলেস মানে ভূমিহীন, পারসন মানে মানুষ। আই এম এ ল্যান্ডলেস পারসন অর্থাৎ আমি একজন ভূমিহীন মানুষ। আমার তোমার সাহায্য দরকার ছিল। আই নিডেড ইয়োর হেল্প। এখানে আই মানে আমার, নিডেড মানে দরকার ছিল, ইয়োর হেল্প মানে তোমার সাহায্য। আই নিডেড ইয়োর হেল্প অর্থাৎ আমার তোমার সাহায্য দরকার ছিল। আমি তোমাকে সব সময় সমর্থন করি। আই অলওয়েজ সাপোর্ট ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, সাপোর্ট মানে সমর্থন করি, ইউ মানে তোমাকে। আই অলওয়েজ সাপোর্ট ইউ অর্থাৎ আমি তোমাকে সব সময় সমর্থন করি। তুমি কি সব বিষয়ে জানো? ডু ইউ নো এভরিথিং। এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, এভরিথিং মানে সব। ডু ইউ নো এভরিথিং অর্থাৎ তুমি কি সব বিষয়ে জানো? আমার কথায় কান দিবে না। ডোন্ট লিসেন টু মি। এখানে ডোন্ট মানে না, লিসেন মানে শোনা, টু মি মানে আমার কথায়। ডোন্ট লিসেন টু মি অর্থাৎ আমার কথায় কান দিবে না। আমি তোমার সম্পর্কে ভালো করে জানি। আই নো ইউ ওয়েল। এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তোমার সম্পর্কে, ওয়েল মানে ভালো করে। আই নো ইউ ওয়েল অর্থাৎ আমি তোমার সম্পর্কে ভালো করে জানি। তুমি কি সব কিছু জানতে চাও? ডু ইউ ওয়ান্ট টু নো এভরিথিং। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট টু নো মানে জানতে চাও, এভরিথিং মানে সব কিছু। ডু ইউ ওয়ান্ট টু নো এভরিথিং অর্থাৎ তুমি কি সব কিছু। ঢাকা একটা অনেক বড় শহর। ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি। এখানে ঢাকা ইজ এ মানে ঢাকা হয় একটা, ভেরি মানে অনেক, বিগ সিটি মানে বড় শহর। ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি অর্থাৎ ঢাকা একটা অনেক বড় শহর। আমরা সেই শহরে বাস করি। উই লিভ ইন দ্যাট সিটি। এখানে উই লিভ
মানে আমরা বাস করি, ইন মানে মধ্যে, দ্যাট সিটি মানে সেই শহর। উই লিভ ইন দ্যাট সিটি অর্থাৎ আমরা সেই শহরে বাস করি। ঢাকা আমার স্বপ্নের স্থান। ঢাকা ইজ মাই ড্রিম প্লেস। এখানে ঢাকা ইজ মানে ঢাকা হয়, মাই মানে আমার, ড্রিম প্লেস মানে স্বপ্নের স্থান। ঢাকা ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ ঢাকা আমার স্বপ্নের স্থান। ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। There are many big hospitals in Dhaka city. এখানে there are মানে সেখানে আছে, many মানে অনেক, big hospitals মানে বড় হাসপাতাল, in Dhaka city মানে ঢাকা শহরে। There are many big hospitals in Dhaka city অর্থাৎ ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। বাংলাদেশের রাজধানী কোথায়? Where is the capital of বাংলাদেশ? এখানে where মানে কোথায়, the capital মানে রাজধানী, of বাংলাদেশ মানে বাংলাদেশের। Where is the capital of বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ক্যাপিটাল মানে রাজধানী, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা সবার পছন্দের জায়গা। ঢাকা ইজ এভরিওয়ানস ফেভারিট প্লেস। এখানে এভরিওয়ানস মানে সবার, ফেভারিট মানে পছন্দের, প্লেস মানে জায়গা। ঢাকা ইজ এভরিওয়ানস ফেভারিট প্লেস অর্থাৎ ঢাকা সবার পছন্দের জায়গা। আমি ঢাকা শহরে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, টু ঢাকা সিটি মানে ঢাকা শহরে। আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি অর্থাৎ আমি ঢাকা শহরে যেতে চাই। আমি বিদেশে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, টু অ্যাব্রোড মানে বিদেশে। আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড অর্থাৎ আমি বিদেশে যেতে চাই। বাড়িতে আমার কোনো কাজ নেই। আই হ্যাভ নো ওয়ার্ক অ্যাট হোম। এখানে আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ নো মানে আমার নেই, ওয়ার্ক মানে কাজ, অ্যাট হোম মানে বাড়িতে। আই হ্যাভ নো ওয়ার্ক অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আমার কোনো কাজ নেই। আমি সবার থেকে আলাদা। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। এখানে আই মানে আমি, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম এভরিওয়ান মানে সবার থেকে। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অর্থাৎ আমি সবার থেকে আলাদা। জানতে চাও? একদিন তুমি শিক্ষক হবে। ওয়ান ডে ইউ উইল বি এ টিচার। এখানে ওয়ান ডে মানে একদিন, ইউ উইল বি মানে তুমি হবে, টিচার মানে শিক্ষক। ওয়ান ডে ইউ উইল বি এ টিচার অর্থাৎ একদিন তুমি শিক্ষক হবে। একদিন তুমি বড় মানুষ হবে। ওয়ান ডে ইউ উইল বি এ বিগ ম্যান। এখানে ওয়ান ডে মানে একদিন, ইউ উইল বি মানে তুমি হবে, বিগ ম্যান মানে বড় মানুষ। ওয়ান ডে ইউ উইল বি এ বিগ ম্যান অর্থাৎ একদিন তুমি বড় মানুষ হবে। একদিন সবাই ধ্বংস হব। ওয়ান ডে এভরিওয়ান উইল বি ডেস্ট্রয়েড। এখানে ওয়ান ডে মানে একদিন, এভরিওয়ান মানে সবাই, উইল বি মানে হব, ডেস্ট্রয়েড মানে ধ্বংস। ওয়ান ডে এভরিওয়ান উইল বি ডেস্ট্রয়েড অর্থাৎ একদিন সবাই ধ্বংস হব। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। লার্ন টু কন্ট্রোল ইয়োর সেলফ। এখানে লার্ন মানে শিখুন, টু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে, ইয়োর সেলফ মানে নিজেকে। লার্ন টু কন্ট্রোল ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। অলওয়েজ কিপ ইয়োর সেলফ বিজি। এখানে অলওয়েজ মানে সবসময়, কিপ মানে রাখুন, ইয়োর সেলফ মানে নিজেকে, বিজি মানে ব্যস্ত। অলওয়েজ কিপ ইয়োর সেলফ বিজি অর্থাৎ সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে নিয়ে সবসময় চিন্তা করুন। অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। এখানে অলওয়েজ মানে সবসময়, থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট ইয়োর সেলফ মানে নিজেকে নিয়ে। অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে নিয়ে সবসময় চিন্তা করুন। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ টু এনিওয়ান। এখানে ডোন্ট মানে না, কম্পেয়ার মানে তুলনা করা, ইয়োর সেলফ মানে নিজেকে, টু এনিওয়ান মানে কারোর সাথে। ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ টু এনিওয়ান অর্থাৎ নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। নিজেকে সবসময় সেরা ভাবো। অলওয়েজ থিঙ্ক অফ ইয়োর সেলফ অ্যাজ দ্য বেস্ট। এখানে অলওয়েজ মানে সবসময়, থিঙ্ক মানে ভাবো, ইয়োর সেলফ মানে নিজেকে, বেস্ট মানে সেরা। অলওয়েজ থিঙ্ক অফ ইয়োর সেলফ অ্যাজ দ্য বেস্ট অর্থাৎ নিজেকে সবসময় সেরা ভাবো। আমি তোমার জন্য গর্বিত। আই এম প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি,
প্রাউড মানে গর্বিত, অফ ইউ মানে তোমার জন্য। আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। আমি তোমার জন্য অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। এখানে আই মানে আমি, ভেরি হ্যাপি মানে অনেক খুশি, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ভেরি হ্যাপি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক খুশি। আমি তোমার সম্পর্কে চিন্তা করতে চাই, আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু থিঙ্ক মানে চিন্তা করতে, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে চিন্তা করতে চাই। আমি তোমাকে একটু সময় দিতে চাই, আই ওয়ান্ট টু গিভ ইউ সাম টাইম। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গিভ মানে দিতে, ইউ মানে তোমাকে, সাম টাইম মানে একটু সময়। আই ওয়ান্ট টু গিভ ইউ সাম টাইম অর্থাৎ আমি তোমাকে একটু সময় দিতে চাই। সময় খুবই মূল্যবান, টাইম ইজ ভেরি প্রেসিয়াস। এখানে টাইম মানে সময়, ভেরি মানে খুবই, প্রেসিয়াস মানে মূল্যবান। টাইম ইজ ভেরি প্রেসিয়াস অর্থাৎ সময় খুবই মূল্যবান। আমি তোমাকে কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু টেল মানে বলতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার কি একটু সময় হবে? ডু ইউ হ্যাভ সাম টাইম। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি হবে, সাম টাইম মানে একটু সময়। ডু ইউ হ্যাভ সাম টাইম অর্থাৎ তোমার কি একটু সময় হবে? এটা তাড়াতাড়ি করো, ডু ইট কুইকলি। এখানে ডু মানে করা, ইট মানে এটা, কুইকলি মানে তাড়াতাড়ি। ডু ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, এনিথিং মানে সব কিছু, ফর ইউ মানে তোমার জন্য। আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি আমার সব, ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব। আমি সব সময় তোমাকে চাই, আই অলওয়েজ ওয়ান্ট ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তোমাকে। আই অলওয়েজ ওয়ান্ট ইউ অর্থাৎ আমি সব সময় তোমাকে চাই। এই বইটি পুরানো, দিস বুক ইজ ওল্ড। এখানে দিস বুক মানে এই বইটি, ওল্ড মানে পুরানো। দিস বুক ইজ ওল্ড অর্থাৎ এই বইটি পুরানো। তোমার সুন্দর চোখ আছে, ইউ হ্যাভ কিউট আইস। এখানে ইউ হ্যাভ মানে তোমার আছে, কিউট মানে সুন্দর, আইস মানে চোখ। ইউ হ্যাভ কিউট আইস অর্থাৎ তোমার সুন্দর চোখ আছে। আমি এখানে অপেক্ষা করব, আই উইল ওয়েট হেয়ার। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, হেয়ার মানে এখানে। আই উইল ওয়েট হেয়ার অর্থাৎ আমি এখানে অপেক্ষা করব। আমি তোমাকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট মানে না, বিলিভ মানে বিশ্বাস করা, ইউ মানে তোমাকে। আই ডোন্ট বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না। তোমাকে সন্তুষ্ট দেখাচ্ছে, ইউ লুক স্যাটিসফাইড। এখানে ইউ লুক মানে তোমাকে দেখাচ্ছে, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট। ইউ লুক স্যাটিসফাইড অর্থাৎ তোমাকে সন্তুষ্ট দেখাচ্ছে। তোমার এটা জানা উচিত, ইউ শুড নো ইট। এখানে ইউ শুড মানে তোমার উচিত, নো মানে জানা, ইট মানে এটা। ইউ শুড নো ইট অর্থাৎ তোমার এটা জানা উচিত। সে এখন কাজ করছে, হি ইজ ওয়ার্কিং নাও। এখানে হি মানে সে, ওয়ার্কিং মানে কাজ করছে, নাও মানে এখন। হি ইজ ওয়ার্কিং নাও অর্থাৎ সে এখন কাজ করছে। আমি বাংলায় কথা বলছি, আই এম স্পিকিং বেঙ্গলি। এখানে আই মানে আমি, স্পিকিং মানে কথা বলছি, বেঙ্গলি মানে বাংলায়। আই এম স্পিকিং বেঙ্গলি অর্থাৎ আমি বাংলায় কথা বলছি। বাংলা আমার প্রিয় ভাষা, বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ। এখানে বেঙ্গলি মানে বাংলা, মাই মানে আমার,
ফেভারিট ল্যাঙ্গুয়েজ মানে প্রিয় ভাষা। বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা আমার প্রিয় ভাষা। আমরা কাল আসব, উই উইল কাম টুমরো। এখানে উই মানে আমরা, উইল কাম মানে আসব, টুমরো মানে কাল। উই উইল কাম টুমরো, অর্থাৎ আমরা কাল আসব। তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ? এখানে আর ইউ মানে তুমি কি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি। আর ইউ লার্নিং ইংলিশ, অর্থাৎ তুমি কি ইংরেজি শিখছো? আমি ইংরেজি ভালো জানি না, আই ডোন্ট নো ইংলিশ ওয়েল। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, ইংলিশ মানে ইংরেজি, ওয়েল মানে ভালো। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল, অর্থাৎ আমি ইংরেজি ভালো জানি না। আমরা রবিবারে দেখা করব, উই উইল মিট অন সানডে। এখানে উই মানে আমরা, মিট মানে দেখা করা, অন সানডে মানে রবিবারে। উই উইল মিট অন সানডে, অর্থাৎ আমরা রবিবারে দেখা করব। সে এখন কোথায় আছে? হোয়ার ইজ হি নাও? এখানে হোয়ার মানে কোথায়, হি মানে সে, নাও মানে এখন। হোয়ার ইজ হি নাও, অর্থাৎ সে এখন কোথায় আছে। সে স্কুলে আছে, হি ইজ অ্যাট স্কুল। এখানে হি মানে সে, অ্যাট স্কুল মানে স্কুলে। হি ইজ অ্যাট স্কুল, অর্থাৎ সে স্কুলে আছে। সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ সে আমার বন্ধু। ওর কথা বিশ্বাস করবে না, ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড। এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না, হিজ মানে ওর, ওয়ার্ড মানে কথা। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড, অর্থাৎ ওর কথা বিশ্বাস করবে না। মন দিয়ে কাজ করো, ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। এখানে ওয়ার্ক মানে কাজ করো, উইথ দ্য মাইন্ড মানে মন দিয়ে। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড, অর্থাৎ মন দিয়ে কাজ করো। বাজে কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, ননসেন্স মানে বাজে। ডোন্ট টক ননসেন্স, অর্থাৎ বাজে কথা বলো না। আর কিছুই বলবে না, ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলবে না, এনিমোর মানে আর কিছুই। ডোন্ট সে এনিমোর, অর্থাৎ আর কিছুই বলবে না। আমার সাথে কথা বলো না, ডোন্ট টক টু মি। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মি মানে আমার সাথে। ডোন্ট টক টু মি, অর্থাৎ আমার সাথে কথা বলো না। আমাকে ঘৃণা করো না, ডোন্ট হ্যাট মি। এখানে ডোন্ট মানে না, হ্যাট মানে ঘৃণা করা, মি মানে আমাকে। ডোন্ট হ্যাট মি, অর্থাৎ আমাকে ঘৃণা করো না। এটা তোমার শাস্তি, দিস ইজ ইয়োর পানিশমেন্ট। এখানে দিস মানে এটা, ইয়োর মানে তোমার, পানিশমেন্ট মানে শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট, অর্থাৎ এটা তোমার শাস্তি। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি? এখানে হাউ মাচ মানে কত, ইয়োর মানে তোমার, স্যালারি মানে বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি, অর্থাৎ তোমার বেতন কত? আমার বেতন 20,000 টাকা। মাই স্যালারি ইজ 20,000 টাকা। এখানে মাই স্যালারি মানে আমার বেতন, 20,000 মানে 20,000 টাকা মানে টাকা। মাই স্যালারি ইজ 20,000 টাকা, অর্থাৎ আমার বেতন 20,000 টাকা। কিন্তু এটা স্থায়ী নয়, বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট মানে কিন্তু, ইট মানে এটা, নট মানে নয়, পার্মানেন্ট মানে স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট, অর্থাৎ কিন্তু এটা স্থায়ী নয়। আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি, আই এম লুকিং ফর এ বেটার জব। এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি, এ বেটার জব মানে একটি ভালো চাকরি। আই এম লুকিং ফর এ বেটার জব, অর্থাৎ আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি। আমি এখানে কাজ করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু ওয়ার্ক মানে কাজ করতে, হিয়ার মানে এখানে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার, অর্থাৎ আমি এখানে কাজ করতে চাই না। তুমি কেন কাজ করতে চাও না? হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক? এখানে হোয়াই মানে কেন, ডোন্ট ওয়ান্ট মানে চাও না, ইউ মানে তুমি, টু ওয়ার্ক মানে কাজ করতে। হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, অর্থাৎ তুমি কেন কাজ করতে চাও না। আমি আরও সুযোগ সুবিধা চাই, আই ওয়ান্ট মোর অপরচুনিটি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, মোর মানে আরও, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। আই ওয়ান্ট মোর অপরচুনিটি, অর্থাৎ আমি আরও সুযোগ সুবিধা চাই। আমি এখান থেকে যেতে চাই,
আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, ফ্রম হিয়ার মানে এখান থেকে। আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার অর্থাৎ আমি এখান থেকে যেতে চাই। আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড এ জব। এখানে আই মানে আমি, কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না, এ জব মানে একটি চাকরি। আই কান্ট ফাইন্ড এ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, হেল্প মানে সাহায্য করতে, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? এখানে হাউ মানে কিভাবে, ক্যান মানে পারি, আই মানে আমি, হেল্প মানে সাহায্য করতে, ইউ মানে তোমাকে। হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি তাকে দেখতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু সি মানে দেখতে, হিম মানে তাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই না। আমাকে আমার টাকা দাও। গিভ মি মাই মানি। আমি তাকে বিরক্ত করব না। আই ওয়ন্ট বদার হার। আই ওয়ন্ট বদার হার অর্থাৎ আমি তাকে বিরক্ত করব না। আমাকে একটা কথা বলো। টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো। দোষটা তোমার ছিল, আমার না। দ্য ফল্ট ওয়াজ ইয়োর নট মাইন। দ্য ফল্ট ওয়াজ ইয়োর নট মাইন অর্থাৎ দোষটা তোমার ছিল, আমার না। আমাকে দোষ স্বীকার করতে হবে। আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট। আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট অর্থাৎ আমাকে দোষ স্বীকার করতে হবে। তার খরচ করার অনেক টাকা আছে। হি হ্যাজ মাচ মানি টু স্পেন্ড। হি হ্যাজ মাচ মানি টু স্পেন্ড অর্থাৎ তার খরচ করার অনেক টাকা আছে। আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আই হ্যাভ টু মেক এ প্ল্যান। আই হ্যাভ টু মেক এ প্ল্যান অর্থাৎ আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আজ নষ্ট করার মতো কোনো সময় নেই। টুডে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট। টুডে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট অর্থাৎ আজ নষ্ট করার মতো কোনো সময় নেই। তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে? অবশ্যই আমাকে জানাবে। মাস্ট ইনফর্ম মি। মাস্ট ইনফর্ম মি অর্থাৎ অবশ্যই আমাকে জানাবে। খুব তাড়াতাড়ি দেখা হবে। সি ইউ ভেরি সুন। সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে। নিজের যত্ন নিও। টেক কেয়ার ইয়োর সেলফ। টেক কেয়ার ইয়োর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো? পাখিরা আকাশে ওড়ে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অর্থাৎ পাখিরা আকাশে ওড়ে।